নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো এখন সকাল বাজে 7টা আর আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়। তো এই যে সমস্ত কাজ করে এই বিছানাটা গুছিয়ে এই রান্নাঘরে এসেছি। রান্নাঘরে রান্না হচ্ছে, ভাতও হয়ে গেছে আর এদিকে আমি মিষ্টুর জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে আর এই যে কালকের ভাত রয়েছে কিছুটা, তো ভাবলাম ওর বাবাকে একটু পেঁয়াজি করে দেবো, বেসন আছে আর পেঁয়াজি করলে জল দেওয়া ভাতগুলো খাওয়া হয়ে যাবে, ওর বাবাও খেতে ভালোবাসে। তো এই যে পেঁয়াজি করে দিচ্ছি সকালবেলায়, আর মিষ্টু আর ওর দাদু সকালবেলায় ডাল আছে আর ভাত হয়ে গেছে, গরম ভাত খেয়ে নেবে। আর এদিকে পেঁয়াজি ভাজছি, পুরো দোকানের মতন ভাজারই চেষ্টা করছি যতটা হয়, দোকানের থেকে ভালো করে। তো এই যে দেখো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আর ওর বাবা এখনও আসেনি, তো মিষ্টুকে আর ওর দাদুকে আগে খেতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজিটা ভাজা হলেই দিয়ে দেবো। তো রাত্রে ডাল করেছিলাম, সেই ডাল দিয়ে হয়ে যাবে সকালে। তো সকালের জন্য বিশেষ কিছু করছি না, তারপরে রান্না করবো দুপুরে। তো ওই যে ওর বাবাকে ভাত দিয়ে দিচ্ছি। আর এই যে ভেটকি মাছ আর ইলিশ মাছ আগের দিন নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে একটু ভেটকি মাছ করি। তো এই দেখো ভেটকি মাছ আজকে ভাবছি একটু আলু ফুলকপি দিয়ে করব। আর ওই লাল শাক আনতে বলেছিলাম, অনেক দিন লাল শাক খাওয়া হয় না। লাল শাক, কলমি শাক এগুলো মানে খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক আজকে একটু লাল শাক নিয়ে এসছে 2 আঁটি। তো এক আঁটি রান্না করলেই হয়ে যাবে সবার। তো লাল শাকটা আমি কেটে নিচ্ছি বেছে। তো লাল শাকটা এখন বসিয়ে দেবো, তো সেই জন্য ধুয়ে নিচ্ছি। তো আগে যে জলের অসুবিধাটা ছিল, এখন আর সেই জলের অসুবিধা নেই, খুবই ভালো মানে হয়েছে। তো দেখো তেলে রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাক ভাজার জন্য, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিলাম। তো লাল শাক ভাজায় লবণ দিয়ে দিলাম, আর লাল শাকে কিন্তু বড়ি দিলেও বেশ ভালো লাগে। তো এই যে লাল শাকটা প্রায় হয়ে এসছে, আর এদিকে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটাতে। তো এইখানে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আবার ভেজে নিচ্ছি। তো ফুলকপি ভাজার পরে এবার আলুটা ভেজে নেব, তারপরে লাস্টে মাছ ভাজবো, কারণ ওই মাছের তেলে মানে ফোড়ন দিয়ে তরকারিটা করলে বেশ ভালো লাগে খেতে, স্বাদটা বেশি ভালো হয়। তো এদিকে আমি গোটা জিরে বেটে নিচ্ছি, কারণ জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য গোটা জিরে অল্প একটু বেটে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কাঁচা লঙ্কা। তো ভেটকি মাছ তো শীতকালে ভালো লাগে আলু ফুলকপি দিয়ে খেতে, এখন জানি না কেমন লাগবে, তো ইচ্ছে করলো সেই জন্য আজকে করছি। তো এই দেখো মাছও ভাজা হয়ে গেছে, মাছটাও ভেজে নিচ্ছি। তো এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে তেলে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আর একটু টমেটো দিয়েছি হাফ, বেশি টমেটো দিইনি, আবার টক হয়ে যেতে মানে টক লাগে ওর বাবার কাছে বেশি টমেটো দিলে, তো সেই জন্য। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। আর এই যে আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো কষানোর সময়, তাহলে মশলাটা আবার পুড়ে যাবে। তো আজকে অনেক কিছুই মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া হবে। ওদিকে বৌদি গাটি কচু চিংড়ি মাছ দিয়ে, মানে প্রিয় খাবার আমারও আর মিষ্টুরও, তো তরকারিটা দিয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু। আর ওদিকে আমরা টক করবো একটু। তো এই যে মশলা কষিয়ে এই ফুলকপি মানে তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা ফুটে গেছে। তো তরকারি ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো ভেটকি মাছ আগে একদিন করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর আজকে করছি এই ফুলকপি দিয়ে। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, বাটা গরম মশলাই দিলাম। আর এদিকে একটু আমড়ার টক করছি, আমড়াগুলো কবে এনে রেখেছি আর খাওয়াই হয় না। তো এই যে একটু সামান্য হলুদ, সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। তো এই যে আমড়ার মধ্যে জল দিয়ে দিলাম, একটু পাতলা টক করব। আর চিনি দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম একটু ফুটিয়ে।
তো রান্নাটা হয়ে গেছে সব কিছু। তো এই দেখো কচুর গাঠির তরকারি, চিংড়ি মাছ, মানে আমার ভীষণ প্রিয় জিনিস। এটা হলে আর কিছুই লাগে না। যাই হোক, এখন সেরকম বাড়িতে করি না, তো কিনেছিলাম, তো বৌদিকে দিয়ে দিয়েছি সবটা। তো রান্না করে মিষ্টুর জন্য আর আমার জন্য পাঠিয়েছে। তো সব কিছু রান্না হয়ে গেছে, এবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।